আজ ১১ই মুহররম। আজ এমন একটি দিন যে দিনের দোয়া আল্লাহ নিজ হাতে কবুল করে নেন। যদি আপনি অর্থ বা কষ্টে থাকেন, বারবার হেরে যাচ্ছেন, মানসিকভাবে ক্লান্ত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব এমন একটি পবিত্র দোয়ার কথা যা ৭ বার পড়লে ফেরেশতা সাহায্য করবে। আর ইনশাআল্লাহ টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ মাঝে এমন এক ঘটনা বলবো যা শুনে চোখে পানি চলে আসবে। এই ভিডিওটি কেউ মিস করলে তারা অনেক কিছু মিস করবে। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিদিন এমনই ইসলামিক দোয়া ও আমল আপনাদের জন্য নিয়ে আসি। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে কারো রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ। মুহররম হিজরি বছরের প্রথম মাস, আর এই মাসের ১০, ১১ এবং ১২ তারিখে অনেক বরকতপূর্ণ ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফতালুস সিয়াম বাদা রামাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থ, রমজানের পর উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম। ১১ই মুহররম আশুরার পরদিন। এই আমল দিনটিকে অনেক অলিউল্লাহ বিশেষভাবে আমল ও দোয়ার জন্য গুরুত্ব দিয়েছেন। আজ যে দোয়ার কথা বলবো সেটা অনেক পুরনো ও প্রমাণিত দোয়া, যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এর মতো বুজুর্গরাও এ আমল করেছেন। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে হালাল উপার্জনে পরিপূর্ণ করুন, যেন হারাম থেকে বাঁচতে পারি এবং তুমি ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নিজে শিখিয়েছেন এক সাহাবীকে, যিনি ছিলেন খুব অভাবগ্রস্ত। তিনি যখন ৭ দিন এই দোয়াটি পড়ে শেষ করেন, তার দরিদ্রতা চিরতরে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়াটি কখন, কিভাবে পড়বেন চলুন জেনে নেই। এই দোয়া ১১ই মুহররম যে কোনো সময় পড়া উত্তম। ৭ বার এক নিঃশ্বাসে নয়, ধীরে ধীরে হৃদয়ে রেখে পড়ুন। যে সময়গুলোতে পড়লে বেশি উপকার পাওয়া যায়: ফজরের নামাজের পর, জোহরের আগে, রাতের তাহাজ্জুদের পর। খুব প্রভাবশালী সময় এটা। পবিত্র হয়ে পড়া উত্তম। ওযু থাকা অবস্থায় কিবলামুখী হয়ে বসুন। প্রতিবার পড়ার পর অন্তত ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমনভাবে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। এই আয়াতই প্রমাণ করে দোয়া ও তাকওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি সম্ভব। বাস্তব এক ঘটনা: এক সাহাবী খুবই অভাবী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সংসারে খাবার নেই, কাপড় নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে বললেন, তুমি ৭ দিন সকাল বিকাল এই দোয়াটি পড়ো। ৭ দিনের মধ্যেই সেই সাহাবীর ব্যবসা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। লোকেরা আসে তার থেকে সাহায্য নিতে। এই ঘটনাটি বোঝায় দোয়া শুধু মুখের কথা নয়, বিশ্বাস থাকলে অলৌকিক সাহায্য আসে। কেন ফেরেশতা সাহায্য করে চলুন জেনে নিই। মা মিন আবদিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রহিম। অর্থ, যদি কোনো বান্দা গুনাহবিহীন ও আত্মীয় সম্পর্ক ছিন্নকারী না হয়, তবে আল্লাহ তার দোয়া ৩ ভাবে কবুল করেন:
সঙ্গে সঙ্গে কবুল করেন, বিপদ থেকে দূর করেন, আখিরাতে পুরস্কার জমা রাখেন। ফেরেশতা পাঠানো হয় দোয়া কবুলের কাছে। আজ আমরা যা জানলাম 11 মুহররমের ফজিলত, বিশেষ দোয়া, 7 বার পড়ার নিয়ম, বাস্তব কিছু ঘটনা, ফেরেশতার সাহায্য। আপনি যদি আজ অন্তত 7 বার এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সার অভাব থাকবে না, মন শান্ত থাকবে, আর আপনার তাকদির বদলে যেতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিন আপনজনদের সাথে। আপনার একটা শেয়ার হয়তো কারো রিজিকের দরজা খুলে দিতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের দোয়া ও আমলের জন্য। কমেন্টে লিখুন, আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিন, আমিন। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। 11 মুহররম শুধু আশুরার পরদিন নয়, এটি একটি বিশেষ সুযোগ আল্লাহর দরজায় ফিরে যাওয়ার। দোয়াটি আজই 7 বার পড়ুন, শুধু মুখে নয়, অন্তর দিয়ে বিশ্বাস করে পড়ুন। ইনশাআল্লাহ আপনি বদলে যাবেন।